আমার মেজো বৌমা ঘরে বাইরে। মেজো বৌমা, দিদি যখন নুন কম লাগছে একটু নুন এনে দাও। নুন মেখে খাও গুপু দিদি। কি কখনই যে নুন কম লাগছে বলতে গেলাম, নুন তো ঠিকই হয়েছে, এতে আরো নুন মেশালে একেবারে অখাদ্য হয়ে যাবে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, ও আমি খেয়ে নেবো। না না, সে কি কথা, খাবে যখন তৃপ্তি করে খাও। যাও নুনটা এনে দাও। কি জ্বালা! মুরলি, চল মিষ্টি দোকানে। আচ্ছা শোন না, দাঁড়া, আমি তোর মেজে বৌদিকে বলে আসছি। এখন কি হবে? বৈশালী ঘোষ তো রান্নায় পাশ করে গেল, এরপর কি তাহলে ডিউটিতে ছুটবে নাকি? আমাদের সব প্ল্যান তো তাহলে কেচে যাবে। তুমি আমার গর্ব ঈশানী, আর তুমি আমার ভরসা শঙ্কর। তখন যদি তুমি আমাকে হিন্টটা না দিতে, আমি তো খাবারগুলো চেখেই দেখতাম না। আর খাবারগুলো চেখে দেখতেই আমার মাথায় বাজ পড়ল। তিলমোহিনী পটলটা দেখলাম একেবারে নুন কাটা। তারপর আগের দিন তুমি পাইস হোটেলে রান্না করার সময় আমাকে কি বলেছিলে, আমার সেটা মনে পড়ল। রান্নায় বেশি নুন পড়ে গেলে কাঁচা আলু দিলে বাড়তি নুনটা টেনে নেয়। যাক এসব বাদ দাও, এবারে ফুল পিসির পাতে নুন দাও। সবাই দিব্যি খাচ্ছে, একমাত্র ওনারই নুন কম লাগছে। পারেও বটে। কি বুদ্ধি মাইরি, হ্যাঁ, নিজ বৌদির সাথে কেউ এঁটে উঠতে পারবে না। বাঁচা গেছে। উফ, এবার একটু জমিয়ে খাওয়া যাবে বাবা। মা, আমি আসছি। আয়। আর একটু নুন দেবো ফুল পিসি? না 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 না, তুমি আজকে আমার মান রাখলে। কি ওরকম করে দরজাকে পিটছে? হ্যাঁ, কি দেখ না কে এলো। মিনতি, ম্যাডাম 3 নাম্বার আর 4 নাম্বার বস্তি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এর মধ্যেই অনেকে হসপিটালাইজড। সে কি, কেউ তো আমাকে জানায়নি। কমিশনার স্যার আপনাকে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছে, বাট আপনার ফোন বা ওয়াকি কোনোটাতেই যোগাযোগ করা যাচ্ছে না। তাই তো স্যার আমাকে আপনার বাড়ি পাঠালেন। বাড়িতে পাঠিয়েও কোনো লাভ নেই। আজকে বাড়িতে পুজো, তোমাদের ম্যাডাম আজ ছুটিতে আছে। যা হবে কাল সকালে হবে। তুমি আজ এসো। ইয়েস ম্যাডাম। বেশ হয়েছে, বাড়িতে না হোক কাজের জায়গায় তো ধাতানি খাবে মেজো বউ। মহেশ্বরী, একটা গন্ডগোল নিশ্চয়ই বাইরে কি হয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ঘোষমশাই। আমার সংসারটা আগে। মহেশ্বরী, এটা তুমি কি বলছো? মেজ বৌমাকে এখানে আটকে দিলে ওর কাজের জায়গা তো ক্ষতি হয়ে যাবে। দিদি, তোমাদের আর কিছু লাগবে? সবাই
সবার মতো আমারও তো একটু ইচ্ছে করে আমার মাকে জড়িয়ে ধরে ঘুমোই, কিন্তু তখন মনে হয় আমার মা বাইরে আছে, শুধু আমাদেরকেই নয় সবাইকে পাহারা দিচ্ছে। ঈশানী ঘোষ তো রান্নার পরীক্ষায় পাশ করে গেল, কি হবে এবার? জানিস তো মুল্লি, আজকে তোর বৌদি একটা বিরাট বড় পরীক্ষায় পাশ করেছে। তুই একটা মিষ্টি খা। এবার যদি ওই ঈশানী ঘোষ ডিউটিতে চলে যায়। এ কি রে, লাড্ডু কম কেন? ভাগ্যিস তখন তুই দোকানে ছিলিস না বেসা। এই মুল্লি, না না না, ঈশানী ঘোষকে কিছুতেই যেতে দেওয়া যাবে না। কিন্তু কি করে আটকাবো ঈশানী ঘোষকে? এই মুল্লি, হ্যাঁ লাড্ডুগুলো গেল কোথায়? জানি না। দেখেছিস কাণ্ড, তোর মেজ বৌদির ওয়াকি টকি আর মোবাইলটা তো এখানেই রয়ে গেছে। এগুলো তো দিয়ে আসতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস। সর্বনাশ! এ কি, এগুলো সুইচ অফ হলো কি করে? বাহান্নটা মিসড কল, তার মানে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি সিচুয়েশন আছে। মুরলি তুই এদিকটা সামলা, আমি এগুলো ওইখানে দিয়ে আসছি। বলছি যে সঙ্গে তো আমি যাচ্ছি, তুমি থাকো। না না তুই থাক, আমি যাচ্ছি। ঈশানী ঘোষ তো জানতে পেরে যাবে ওই গন্ডগোলটা বাড়াবাড়ি জায়গায় চলে গেছে। তখন তো ঈশানী ঘোষ চুপচাপ বসে থাকবে না। তোমরা সবাই দু হাত ভরে আশীর্বাদ করো আমাদের নতুন দোকানটা যেন ভালো করে চলে। তোমাদের এত বড় মন, তোমাদের দোকান চলবে না তো কার চলবে? তবে আজকের কিন্তু সমস্ত বাহবাটাই তোমার মেজ বৌমারই প্রাপ্য। মহেশ্বরী, তোমার দারোগা বৌমাকে কাজে যাওয়া একেবারে আটকে দিলে, তার পায়ে তো বেরি পরিয়ে দিলে। না গোপুল দিদি, আমি পায়ে বেড়ি পড়াতে যাব কেন? ও আসলে আমাকে খুব শ্রদ্ধা করে, আমার কথা খুব মেনে চলে। আমি একবার যখন মানা করেছি, ওই বাড়ি থেকে এক পাও নড়বে না। হ্যাঁ, সে নমুনা তো দেখতেই পাচ্ছি। তুমি এই পোশাক পরেছো কেন? কোথায় যাচ্ছ তুমি? মা, আজকে আমাকে ডিউটিতে যেতেই হবে, নাহলে যে খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমার আদেশ অমান্য করে তুমি আজকে বাড়ি থেকে বেরোতে চাইছো মেজ বৌমা? তুমি কত বড় গলা করে বললে মহেশ্বরী, তোমার বৌমা নাকি তোমার আদেশ অমান্য করে না। ছি 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 ছি, বাড়ির বউয়ের এত আসপদ্দা! হ্যাঁ, সে নাকি শাশুড়িকে অপমান করছে। তুমি আজকে কোথাও যাবে না মেজ বৌমা? না মা, ঐশানীকে আজকে যেতেই হবে। শঙ্কর, তুই মায়ের মুখের ওপরে কথা বলছিস? বলতাম না মা, বিষয়টা যদি মানুষের জীবনে না হয় শুধু মান অপমানের হতো। País